মুসলমান ভালো করে শুনে নেন, নেক আমল করা লাগবে। বর্তমানে তো নেক আমল, কোন আমল আমরা করতেই চাই না। সবাই শুধু আমল কমাইতে চায়। নফল নামাজ লাগে না, এই নামাজ লাগে না, সেই নামাজ লাগে না, বলে কি বলে না? নবীর উম্মতের দল, আপনি আমি কি আমল করি? আপনার আমার কি আমল আছে পুঁজি? সারাটা জিন্দেগি শুধু গুনায় কাটাইলাম। এমন কোন গুনাহ নাই আপনি আমি করি নাই। চক্ষু দুইটা একটু বাজান বন্ধ করে দেখেন। আপনি গভীর অন্ধকারে কি গুনাহ করেছেন তাও আপনি জানেন, আপনার গোপনে কি গুনাহ করেছেন তাও আপনি জানেন। জীবনে কি আমল করেছি, আল্লাহ তাআলার দরবারে কি আমল নিয়ে যাইবেন? এই এমত অবস্থায় যদি আপনার আমার কাছে আজরাইল হাজির হয়ে যায়, আপনার আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আছে নাকি? নবীর উম্মতের দল, বৃদ্ধ বাবাজি, ও আমার গাবুয়ার মুসলমান ভালো করে শুনে নেন। ও আমার পর্দার অন্তরালের মা, এই জন্য তোমার আমার দ্বিতীয় নম্বরের কর্মসূচি হইল আমলে সালেহা করা, নেক আমল করা। আপনার আমার কোনো আমল নাই, আপনি আমি কোনো আমল করতে পারি না, অথচ আপনি আমি গুনাহ করতেছি। অন্যদিকে সাহাবায়ে কেরাম গুনার কাছেও যাইতেন না, অথচ সারাদিন কান্না করতেন। মায়ার নবী আমার নিজের হুজরায় ঘুমাইতেছে, মধ্যরাতে শেষ রাতে লক্ষ্য করে দেখেন কান্নার আওয়াজে আপনার আমার নবীর ঘুম ভাঙিয়া গেছে। মায়ার নবী আমার লক্ষ্য করে দেখলেন মসজিদে নববীর ভিতরে কে যেন কান্না করতেছে। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন মসজিদে গিয়ে দেখলেন এই ব্যক্তি আর কেউ না, আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ব্যক্তি, যেই সাহাবী নাকি দুনিয়ার ভিতরে বসিয়ে জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। মায়া নবী আমার লক্ষ্য করে দেখেন হযরত আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়াইয়া তারপরে হাউমাউ করে কান্না করে। মায়ার নবী আমার দীর্ঘক্ষণ পর্যন্ত পাশে দাঁড়াইয়া রইলেন। নামাজ শেষ হওয়ার পর রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আমার সাহাবী আবু বকর, নামাজে দাঁড়াইয়া